নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই বিভন ড্রপ নিয়ে। এই ড্রপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে বিভন ড্রপ। এর মধ্যে থাকে 15 ml। এটি জুভেন্টাস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এটির দাম করেছে 44 টাকা। এর মধ্যে দেওয়া মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস এই দুটো উপাদান দেওয়া আছে। এটির মধ্যে 15 ml আছে। এটি বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি, যেমন ভেন ড্রপ, ভিএন ড্রপ, ইকোভি ড্রপ, জিঙ্কোভি ড্রপ, A2Z ড্রপ, মাল্টিভিটামিন ড্রপ, মালমিন ড্রপ, কিড কেয়ার ড্রপ। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে সেটি দেওয়া আছে কোলে ক্যালসিট্রল দেওয়া আছে 200 ইন্টারন্যাশনাল ইউনিট, পাইরিডক্সিন দেওয়া আছে 0.5 মিলিগ্রাম এবং নায়াসিনামাইড আছে 5 মিলিগ্রাম এবং সাইনোক্লোবালামাইন আছে 2 মিলিগ্রাম, ম্যাগনেসিয়া আছে 3 মাইক্রোমিলিগ্রাম, মলিবডেনাম আছে 1 মাইক্রোমিলিগ্রাম, সেলিলিয়াম আছে 10 মাইক্রোমিলিগ্রাম এবং লাইসিন দেওয়া আছে 30 মিলিগ্রাম, আয়োডিন দেওয়া আছে 20 মাইক্রোমিলিগ্রাম, ক্রোমিয়াম আছে 5 মাইক্রোমিলিগ্রাম, বায়োডিন আছে 5 মিলিগ্রাম এবং ক্রোমিয়াম আছে 1 মাইক্রোমিলিগ্রাম। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করা হয় শরীরের দুর্বলতা, শরীর মোটা এবং শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, শরীরে কোনো রোগ ব্যাধি যাতে কম হয় সেটার জন্য এবং বাচ্চার গ্রোথের জন্য, বাচ্চার যদি খিদে না হয় তার জন্য এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। এই ড্রপটি একটি খুব ভালো একটি ড্রপ। এটি জুভেন্টাস হেলথ কেয়ার কোম্পানি লিমিটেড তৈরি করে থাকে। এই ড্রপটি শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা গেছে বাচ্চারা বসে খেলাধুলা করছে এবং যেন মনে হচ্ছে পড়ে যাবে, শরীর দুর্বল মনে হচ্ছে, তখনও ডাক্তারবাবুরা এই ড্রপটি প্রেসক্রাইব করে থাকেন এবং বাচ্চার খুব ভালো কাজ হয়। এটির মধ্যে আয়রন এবং মাল্টিভিটামিন, জিঙ্ক দেওয়া থাকাতে খুব ভালো কাজ করে। কোনো বাচ্চার যদি ওজন ঠিকমতো না বাড়ে এবং বাচ্চাটির শরীর যেন মনে হচ্ছে ঠিক ওজন হচ্ছে না বা গ্রোথ হচ্ছে না, তখনও ডাক্তারবাবুরা এই বিভন ড্রপটি প্রেসক্রাইব করে থাকেন এবং বাচ্চার খুব তাড়াতাড়ি বড় হতে শুরু করে এবং খুব গ্রোথ হয়। এগুলো ছাড়াও অনেক সময় দেখা গেছে আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন বাচ্চার সমস্যার জন্য, সেখানে ডাক্তারবাবু কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়েছে এবং কিছু মেডিসিন চলছে এবং অনেক সময় দেখা গেছে তার সঙ্গে এই মাল্টিভিটামিন বা বিভন ড্রপটি প্রেসক্রাইব করেছেন যাতে করে বাচ্চার কোনো ক্ষতি না হয় এবং বাচ্চার শরীর দুর্বল হয়ে না পড়ে। সেই জন্য অনেক সময় এই বিভন ড্রপটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এগুলো ছাড়াও অনেক সময় দেখা গেছে কোনো বাচ্চার যদি বারবার শরীর খারাপ করে এবং বাচ্চার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার শক্তি কম আছে, তখনও ডাক্তারবাবুরা বুঝে, পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা তখন এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস ড্রপটি, যেটি বিভন ড্রপ, সেটি প্রেসক্রাইব করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো পেডিয়াট্রিক ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো রোগের ক্ষেত্রে হয়তো ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এটি যেহেতু শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জন্য বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। যেমন যদি কোনো বাচ্চার বয়স
0 থেকে 6 মাস বয়স হয়ে থাকে তাহলে সেই সব বাচ্চাকে ওজন এবং বয়স অনুপাতে 5 ফোঁটা করে দিনে একবার বা দুবার খাবার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের ক্ষেত্রে 1 ml বা 6 ফোঁটা থেকে 20 ফোঁটা পর্যন্ত ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। 20 ফোঁটা মানে এটা 1 ml, 1 ml একবার বা দুবারও খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি সাধারণত 15 দিন বা 1 মাসও খাওয়ার জন্য ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে অনেক দিন টানা ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন খাবার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব হতে পারে, মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, গায়ে অ্যালার্জি বা র্যাশ বের হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, হাত পা ঝিনঝিন ধরতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও হয়তো আরও অন্য কোনো রোগের সমস্যা যদি দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। সো ফ্রেন্ড, এই বিভন ড্রপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।